নমস্কার। আপনার যদি সিংহ রাশি হয় কিংবা যদি আপনার সিংহ লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা শুধুমাত্র আপনারই জন্য। কারণ এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাস আপনার জন্য কিন্তু বিশেষ ও গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সেপ্টেম্বর মাসেই কিন্তু এমন কিছু গ্রহের অবস্থান পরিবর্তন হবে, মাসের শুরুর দিকে, মাসের মিডলে এবং মাসের শেষের দিকে কিছু গ্রহগত অবস্থান পরিবর্তন হবে, যেটা আপনার জন্য কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এবং এই মাসে গ্রহের অবস্থান এমনভাবেই পরিবর্তন হবে যে মাস যত এগোতে থাকবে, দিন যত এগোতে থাকবে, ততই কিন্তু আপনার সময়ের পরিবর্তন হবে, ততই কিন্তু আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। আপনার কর্মক্ষেত্রে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে, আপনার কেরিয়ারে, আপনার প্রফেশনে দারুণ একটা উন্নতির সম্ভাবনা তৈরি করছে। এবং এই সেপ্টেম্বর মাসে কিন্তু রবির অবস্থান খুব তাৎপর্যপূর্ণ, কারণ রবি কিন্তু আপনার রাশির ওপরেই থাকছে বা আপনার রাশিতে থাকছে। মাসের মিডল অবধি সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত রবি আপনার রাশিতে থাকছে, তো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার রবি যখন অবস্থান পরিবর্তন করে আপনার দ্বিতীয় প্রবেশ করবে, সেটাও কিন্তু খুব ভালো ফলপ্রসূ হতে পারে। কিভাবে হচ্ছে, 9টা গ্রহের অবস্থান আপনার জীবনে কিভাবে প্রভাব পড়ছে, আপনার প্রেম, দাম্পত্য জীবন, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে, আপনার শরীর স্বাস্থ্য, আপনার কর্মজীবন, আপনি চাকরি করুন, আপনি ব্যবসা করুন, সেগুলো কেমনভাবে হবে, কোন দিকটা হবে, কোন দিকে উন্নতি আছে, কবে থেকে টাইম আরও বেটার হবে, এগুলোকে নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীদের জন্য সময় কেমন চলবে সেটা নিয়েও আলোচনা করব। তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে ধাপে ধাপে আমার আজকের একটা বিস্তারিত আলোচনা। এবং সেই সঙ্গে এই মাসে আপনার জন্য শুভ তারিখ কোনগুলো, কোন তারিখগুলো আপনার জন্য ভালো বা পজিটিভ, এবং সেই সঙ্গে এই মাসে আপনার জন্য কিছু করণীয় প্রতিকার, যে প্রতিকারগুলো করলে পরে মাসটা আরও ভালো চলতে পারে, তো সেইগুলোকে নিয়ে একটা সম্পূর্ণ আলোচনা আজকের পর্বে আমি করব। এই বিষয়ে জানতে আজকের এই এপিসোডটা একদম শেষ অবধি কোথাও স্কিপ না করে ভালোভাবে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রোআয়ুষ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো ও লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রোআয়ুষ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও নিয়ে আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক যে 9টা গ্রহের অবস্থান কি। কারণ এই গ্রহের অবস্থানের ভিত্তিতেই কিন্তু, বা তাদের যে গোচর হচ্ছে, এই গোচরের ভিত্তিতেই কিন্তু আপনার এই সেপ্টেম্বর মাস কেমন চলবে তার পূর্বাভাস জানা যায়। প্রথমে হলো যে মাসের শুরুতে বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে, যেটা হলো আপনার কর্মের ক্ষেত্র। তো সেটা অত্যন্ত শুভ একটি ক্ষেত্র। কর্মজীবনে কিন্তু বহুবিধ উন্নতির সম্ভাবনা রয়েছে এবং সেপ্টেম্বর থেকে টাইমটা আরও বেটার হবে। এবং সেই সঙ্গে বৃহস্পতির সপ্তম দৃষ্টি যেহেতু আপনার চতুর্থ ঘরকে দিচ্ছে, ফলে পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সেগুলোর উপর একটা ভালো প্রভাব থাকবে। সেই সঙ্গে আপনার কোনো ইচ্ছে, স্বপ্ন পূরণের সম্ভাবনা কিন্তু এই ক্ষেত্রে তৈরি করছে। সেই সঙ্গে যেটা হলো যে মঙ্গল থাকছে মিথুনে। মঙ্গল কিন্তু আগস্ট মাস পর্যন্ত বৃহস্পতির সঙ্গেই ছিলেন এবং সেখান থেকে তিনি মিথুনে প্রবেশ করছেন, যেটা হয়ে গেল আপনার একাদশ গৃহ। একাদশে মঙ্গলের অবস্থান কিন্তু অত্যন্ত শুভ একটি ক্ষেত্র, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে বুস্ট আপ করবে। এবং মঙ্গলের এই ট্রানজিট কিন্তু অত্যন্ত বিশেষ ও গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ মঙ্গলের তত্ত্ব হলো অগ্নি এবং মিথুন রাশির তত্ত্ব হলো বায়ু তত্ত্ব। ফলে বায়ু তত্ত্বের ঘরে মঙ্গলের অবস্থান সেটা কিন্তু একটু বিশেষ তাৎপর্যপূর্ণ। এরপর যেটা হলো বুধ বক্রী হয়ে কর্কটে অবস্থান করবে, রবি সিংহ রাশিতে অবস্থান করছে, শুক্র এবং কেতু কন্যা রাশিতে অবস্থান করছে। এবং শুক্র কেতুর একটি এই গ্রহযোগ, এটা কিছু ক্ষেত্রে পজিটিভ এফেক্ট দেয়, কিছু কিছু জায়গায় একটু নেগেটিভ এফেক্ট দেবে। তবে যেহেতু কেতুর সেকেন্ড হাউসে থাকার জন্য যে নেগেটিভ এফেক্টটা আপনি এতদিন পাচ্ছিলেন, সেখান থেকে কিছুটা সেফ সাইড দেবে শুক্রের অবস্থান। এবং সেক্ষেত্রে শুক্র কিন্তু আপনাকে একটা ভালো ফল দেবে আপনার অর্থনৈতিক ক্ষেত্রের ওপর। কারণ কি, সেকেন্ড হাউস হলো আপনার অর্থভাব, আপনার অর্থ সঞ্চয়ের জায়গা, পৈতৃক সূত্রে অর্থ সম্পত্তির জায়গা, কিংবা আপনার বাকস্থান বা মানির জায়গা, এই সমস্ত ক্ষেত্রগুলো দেখছে হচ্ছে সেকেন্ড হাউস। তো সেখানে শুক্রের অবস্থান আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য অত্যন্ত অনুকূল। 5ই সেপ্টেম্বর থেকে বুধ সিংহে প্রবেশ করছে, ফলে সে কারণেই আপনার রাশিতে, বা আপনার যদি সিংহ লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে লগ্নে একটি রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি করছে। এটা হলো একটা খুব ভালো জায়গা। এবং সেক্ষেত্রে আপনার ইন্টেলিজেন্স, আপনার বুদ্ধিমত্তা, সেগুলো আরও বাড়বে। ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময় তৈরি হবে। যদি আপনি স্টুডেন্ট হন, খুব ভালো টাইম একটা থাকবে। লগ্নে বা রাশিতে যেখানেই হোক না কেন, এই বুধাদিত্য যোগ কিন্তু একটা খুব পজিটিভ জায়গা দিচ্ছে, খুব পজিটিভ একটা টাইম কিন্তু দেবে।
সেই সঙ্গে আপনি ধরুন যে চাকরি করুন বা যে পেশাতেই থাকুন না কেন, আপনার কিন্তু একটা খুব ভালো উন্নতির সম্ভাবনা তৈরি করবে। যেহেতু এই বুধাদিত্য যোগ আপনার রাশিতে হচ্ছে, বা যদি আপনার সিংহ লগ্ন হয় তাহলে লগ্নে হচ্ছে, এবং সেখান থেকে সপ্তম দৃষ্টি পড়ছে আপনার সপ্তম ঘরে গিয়ে, ফলে সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রকে অনেকটাই স্ট্রং করবে। 17ই সেপ্টেম্বর থেকে রবি এবার কন্যায় প্রবেশ করছে, আপনার রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং কন্যায় আপনার সেকেন্ড হাউসে প্রবেশ করছে, এবং সে কারণে একটা রবি, কেতু এবং শুক্রের একটা যোগ তৈরি করছে। তারপরেই ঠিক দুদিন পর 19শে সেপ্টেম্বর শুক্র কিন্তু তুলা রাশিতে প্রবেশ করছে। তুলায় গিয়ে শুক্র সক্ষেত্রী হচ্ছে, এটা অত্যন্ত শুভ একটি ক্ষেত্র, অর্থাৎ তৃতীয় ঘর হয়ে গেল আপনার আয়ুস্থান, আপনার পরাক্রম ভাব, আপনার ভাই বোনের জায়গা, আপনার বিবিধ ক্ষেত্রকে দেখছে এই থার্ড হাউস বা তৃতীয় ঘর। তো সেখানে শুক্রের প্রবেশ হচ্ছে এবং শুক্র হয়ে গেলেন আপনার তৃতীয়পতি এবং সেই সঙ্গে আপনার দশমপতি অর্থাৎ কর্মপতি। তো কর্মপতি যখন আপনার তৃতীয়ভাবে প্রবেশ করলেন সক্ষেত্রের, ফলে সেটা আপনার কর্মক্ষেত্রে কিন্তু ভীষণভাবে বুস্ট আপ করবে, আপনার কর্মভাবকে অনেকটাই ভালো করবে, এবং আপনি আপনার প্রচেষ্টা, আপনার কর্মে যে প্রচেষ্টা করছেন বা যে কাজ করছেন তার সেই জায়গায় আপনি ভালো একটা ফল কিন্তু লাভ করবেন। এটা হলো সবথেকে বড় প্লাস পয়েন্ট। শুক্রের এই ক্ষেত্রটা অত্যন্ত শুভ, এবং 19শে সেপ্টেম্বরের পর থেকে টাইম আরও ভালো শুরু হবে। তারপর কি হচ্ছে না, 23শে সেপ্টেম্বর কন্যায় বুধ উচ্চস্থ হচ্ছে এবং সক্ষেত্রী হচ্ছে, ফলে আরও ভালো একটা খুব ভালো এক্সেলেন্ট জায়গা তৈরি করছে। এবং তার থেকেও বড় কথা হলো কন্যায় কিন্তু রবি অবস্থান করছে, ফলে সেক্ষেত্রে একটি রবি বুধের বুধাদিত্য যোগ কিন্তু আপনার তৈরি হচ্ছে সেকেন্ড হাউসে, অর্থাৎ মোটামুটি মাঝের কয়েকটা দিন ব্যতীত মোটামুটি এই মাস জুড়ে কিন্তু বুধাদিত্য যোগ তৈরি করছে। প্রথমে থাকছে আপনার রাশিতে এবং তারপর থাকছে আপনার সেকেন্ড হাউসে অর্থাৎ তৃতীয়ভাবে, অর্থাৎ আপনার অর্থের ঘরে, পারিবারিক সূত্রে ধনসম্পদ প্রাপ্তির জায়গায়, আপনার অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে এই রবি বুধের বুধাদিত্য যোগ কিন্তু আপনাকে বহুভাবেই বহু দিক থেকেই উন্নতি প্রদান করবে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু অনেকটাই স্ট্রং করবে। অর্থাৎ মোটমাট বোঝা যাচ্ছে যে এই মাসে কিন্তু আপনার আর্থিক ক্ষেত্র অনেকভাবেই স্ট্রং হতে চলেছে, যেহেতু আপনার সেকেন্ড হাউস আর 11th হাউস এই দুটো হাউস খুব স্ট্রং জায়গায় থাকছে। সেই সঙ্গে কর্মক্ষেত্র খুব ভালো হবে, কারণ কি যেহেতু দশমপতি তৃতীয় অবস্থান করছে আর দশম গৃহে বৃহস্পতির অবস্থান। এবার এটা হলো এই মাসে অর্থাৎ সেপ্টেম্বরের সামগ্রিকভাবে গ্রহের অবস্থান। এই অবস্থানের সাপেক্ষে আপনার ওপর কী প্রভাব পড়তে চলেছে এই সেপ্টেম্বরে, সেটা নিয়ে একটা সংক্ষেপে আলোচনা করা যাক। প্রথম কথা যদি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে বলবো শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি থাকছে। প্রথম দিকটায় একটু প্রবলেম হতে পারে, কারণ কি যেহেতু অষ্টমে রাহু থাকছে। এবার অষ্টমে রাহু থাকবার জন্য কি হচ্ছে না, মারক স্থানে রাহুর অবস্থান, ফলে সেক্ষেত্রে কিছু শারীরিক সমস্যা, জ্বর, অসুখ বিসুখ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আপনার হতে পারে। বা ধরুন আপনি খাবার যেটা খাচ্ছেন, নিজের খাদ্যাভ্যাসের ওপর সবসময় নিয়ন্ত্রণ রাখুন, আপনার যে ডায়েট সেটাকে ঠিকঠাক মেনটেন করুন, এমন কোনো খাবার খাবেন না, বা রাস্তার খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো একটু এড়িয়ে চলুন। এই সময়টা আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হচ্ছে। তবে আপনার যদি সিংহ লগ্ন হয় এবং লগ্নে যেহেতু রবি থাকছে মাসের মিডল অবধি 17 তারিখ অবধি, ফলে সেক্ষেত্রে কিছু নেগেটিভ প্রভাব এক্ষেত্রে কাটবে, যেহেতু রবির অবস্থান এবং লগ্নপতির লগ্নে অবস্থান, এবং লগ্নে রবি একটি খুব ভালো ফল দিয়ে থাকে। যদি দীর্ঘদিন ধরে কোনো শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে চলেন, তাহলে কিন্তু সেই সমস্যাগুলো অনেকটা কন্ট্রোলে থাকবে, এবং রবির অবস্থানের হেতু আপনার শারীরিক অনেক সমস্যা কম থাকবে। বা কি হচ্ছে না, যদি মানসিক কোনো চাপের মধ্যে দিয়ে থাকেন বা চলেন, মানসিক কোনো অসুস্থতা বা কোনো মেন্টাল স্ট্রেস, চাপ এগুলো যদি থাকে, তাহলে সেই সমস্যাগুলো অনেকটা কন্ট্রোলে থাকবে যদি আপনার সিংহ রাশি হয়। এবং সেই সঙ্গে যেহেতু রবির এনার্জি প্রচণ্ড, তিনি যেহেতু আপনার রাশিতে থাকছে বা ধরুন আপনার লগ্নে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে বডি ডিহাইড্রেট হওয়ার একটা সম্ভাবনা আছে। তাই প্রচুর পরিমাণ জল খান, শরীরে জলের অভাব ঘটতে পারে, তাই প্রচুর পরিমাণে জল খাবেন, বডিকে হাইড্রেট রাখবার চেষ্টা করবেন। এবং রবি যখন 17ই সেপ্টেম্বর থেকে আবার আপনার দ্বিতীয় প্রবেশ করবে, তখন এই সমস্যাগুলো কিছুটা কন্ট্রোলে থাকবে। তবে মঙ্গল যেহেতু আপনার একাদশে থাকছে, তো সেক্ষেত্রে কিছু ভালো ফল কিন্তু আপনি পাবেন। এবং যেহেতু আপনার অষ্টমপতি বৃহস্পতি তিনি যেহেতু দশমে থাকছেন, ফলে সেক্ষেত্রে একটা মোটামুটি পজিটিভ এফেক্ট কিন্তু আপনি পাবেন। কিছু সমস্যা যদি হয়ও, তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এরপর হলো আপনার প্রেম বা দাম্পত্য জীবন, সেগুলো কিন্তু মোটের ওপর ভালো থাকবে। কেন ভালো থাকবে? কারণ কি যেহেতু বৃহস্পতি হয়ে গেলেন আপনার পঞ্চমপতি,
পঞ্চমপতি দশমে অবস্থান এবং পঞ্চম ঘরের ওপর মঙ্গলের দৃষ্টি, তিনি যেহেতু একাদশে রয়েছেন এবং পঞ্চম ঘরকে দৃষ্টি দিচ্ছেন, ফলে সেক্ষেত্রে মোটামুটি আপনার ভালোই থাকবে, খুব একটা সমস্যা আসবে না। তবে প্রিয়জনকে বা পরিবারকে সময় দিন। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার যিনি জীবনসঙ্গী তাকে সময় দিন এবং একটু বেশি সময় দেওয়া কিন্তু প্রয়োজন। এবং এই সময় আপনার সপ্তমপতি অর্থাৎ শনিদেব, তিনি যেহেতু বক্রী হয়ে রয়েছেন, ফলে এই সময় আপনাকে আপনার জীবনসঙ্গীর প্রতি অনেক বেশি সময় বা তার কোনো সমস্যা হলে সেই সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। তাছাড়া প্রেম ভালোবাসার ক্ষেত্রে শুক্রের একটা বিশেষ ভূমিকা থাকে এবং শুক্র প্রথমে থাকছে কেতুর সঙ্গে এবং 19শে সেপ্টেম্বর থেকে শুক্র তিনি সক্ষেত্রী হচ্ছেন আপনার তৃতীয় ঘরে গিয়ে, ফলে সেক্ষেত্রে আপনার প্রেম ভালোবাসার জায়গাটা আরও সুন্দর করবে, আপনার দাম্পত্য জীবনটা আরও একটু পজিটিভ করবে। কোনো সমস্যা তৈরি করলে সেই সমস্যাগুলো অনেকটা কমে যাবে এবং আপনার প্রেম ভালোবাসার জায়গাটা অনেকটা সুন্দর হবে। কিন্তু যেটা হলো কি না, যেহেতু রাশিতে সূর্য থাকছে, রবি থাকছে এবং আপনার সপ্তমে শনি থাকছে, ফলে রবি এবং শনি এনারা সমসপ্তমে থাকছেন, পরস্পরের মুখোমুখি। এই সমস্যার ফলে কিছু বিবাদ বা কিছু সমস্যা, কিছু প্রবলেম এগুলো কিন্তু মাসের মাঝামাঝি সময় পর্যন্ত চলতে পারে। তাই সেক্ষেত্রে আপনাকে রিকোয়েস্ট একটাই যে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। সেপ্টেম্বরের মিডল অবধি, মোটামুটি 16ই সেপ্টেম্বর অবধি আপনাকে একটু সাবধানে থাকতে হবে। কোনো সমস্যা হতেই পারে, কিন্তু সেই সমস্যাটাকে খুব শান্ত মাথায়, ঠান্ডা মাথায় সেটাকে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলবেন, কোনোভাবে সেটাকে বাড়তে দেবেন না। এবং যখন রবির অবস্থান পাল্টে যাবে এবং তারপরে যখন শুক্রের অবস্থান পাল্টে যাবে, শুক্র যখন সক্ষেত্রী হয়ে যাবে, তখন কিন্তু সেই সময়টা অনেকটাই ভালো থাকবে। প্রেম বা দাম্পত্য জীবনে কোনো প্রবলেম থাকলে সেগুলো তখন অনেকটাই কন্ট্রোলে আসবে এবং খুব ভালো সময় কিন্তু আপনার তারপর থেকে তৈরি হবে। মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কিছু সমস্যা তৈরি করলেও পরের দিকটা কিন্তু আপনার ভালো হয়ে উঠবে এবং আপনার দাম্পত্য জীবন বা আপনার প্রেম জীবন সেগুলো অনেক ভালো হবে। আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে সেই ভালোবাসার সম্পর্কটা আরও সুন্দর, আরও পজিটিভ হবে এবং কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যদি পারিবারিক জীবন, বন্ধুবান্ধব নিয়ে বলি তাহলে বলবো অত্যন্ত শুভ ক্ষেত্র। চতুর্থে বৃহস্পতির অমৃতময় দৃষ্টি, এটা তো খুব ভালো একটা ক্ষেত্র। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিকে বলা হয় থাকে অমৃতময় দৃষ্টি। তো সেই কারণে আপনার চতুর্থ ঘরে বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ। আবার আপনার চতুর্থপতি তিনি কিন্তু আপনার একাদশে অবস্থান করছেন, ফলে সেটা অত্যন্ত শুভ ক্ষেত্র, আপনার পারিবারিক জীবনটাকে অনেক ভালো করবে। এবং চতুর্থ ঘর হয়ে গেল আপনার পরিবারের জায়গা, আবার সেই সঙ্গে আপনার মাতৃস্থানও, ফলে সেক্ষেত্রে আপনার পারিবারিক জীবনে কোনো সমস্যা হলে সেগুলো অনেকটা কন্ট্রোলে থাকবে। মা যদি অসুস্থ থাকেন বা কোনো সমস্যা যদি হয় তাহলে সেই সমস্যাগুলো অনেকটা কন্ট্রোলে চলে আসবে। বা ধরুন পারিবারিক কোনো সম্পত্তি নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু সেই সমস্যাগুলো অনেকটা সমাধান হতে পারে। বা পারিবারিক কোনো সম্পত্তি নিয়ে কোনো আইনি বিবাদ চলছে বা কোনো পরিবারের মধ্যে কোনো সমস্যা চলছে, কোনো বিবাদ চলছে, কোনো প্রবলেম হচ্ছে, তাহলে সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত হতে পারে। মোটের ওপর পারিবারিক জীবন কিন্তু অনেক দিক থেকেই ভালো চলবে এবং মঙ্গলের অবস্থান সেটা অত্যন্ত একটি পজিটিভ ক্ষেত্র, সেই সঙ্গে বৃহস্পতির দৃষ্টি, ফলে একটা খুব সুন্দর কম্বিনেশন কিন্তু তৈরি হচ্ছে। আবার পারিবারিক সূত্রে আপনি কিছু ধনসম্পদ কিন্তু লাভ করতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। সেই সঙ্গে আপনার নবম ঘর হয়ে গেল পিতা ধর্ম ভাগ্য, অর্থাৎ মঙ্গল হয়ে গেলেন আপনার চতুর্থপতি এবং সেই সঙ্গে ভাগ্যপতি, তিনি একাদশে রয়েছেন, অত্যন্ত শুভ। ভাগ্যের ক্ষেত্র সুপ্রশস্ত হবে, ভাগ্য উন্নতি হবে, ভাগ্যের সহায়তা যেমন আপনি পাবেন, আবার সেই সঙ্গে মঙ্গল কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্রকেও দেখছে, আবার সেই সঙ্গে আপনার পরিবারকেও দেখছে। এবং আরও একটা বলার বিষয় যে যেহেতু শুক্র সক্ষেত্রী হচ্ছে মাসের মাঝামাঝি সময়ের পর, ফলে সেক্ষেত্রে নবম ঘরকে যেহেতু তিনি দৃষ্টি দিচ্ছেন, ফলে আপনার পিতার ক্ষেত্রটাও ভালো হবে। পৈতৃক কোনো ধনসম্পদ প্রাপ্তির সম্ভাবনাকে তৈরি করবে যদি পাওয়া থাকেন। যদি তার কোনো শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো অনেকটা কন্ট্রোলে আসবে এবং আপনার পারিবারিক জীবনটা কিন্তু সব মিলিয়ে আরও ভালো হয়ে উঠবে, আরও সুন্দর হয়ে উঠবে। এবং ভাই বোনের দিক থেকে একটা ভালো সময় থাকবে, যেহেতু আপনার তৃতীয়পতি সক্ষেত্রী হচ্ছেন এবং তৃতীয় ঘর হয়ে গেল আপনার ভাই বোনের জায়গা, তো সে কারণে ভাই বোনের দিক থেকে সহায়তা আপনি পাবেন। যদি কোনো পারিবারিক ব্যবসা বাণিজ্য চলে, যদি পৈতৃক কোনো ব্যবসা বাণিজ্য চলে, তাহলে সেই ব্যবসা বাণিজ্যগুলো আরও ভালো হবে। পরিবারকে নিয়ে আপনি একটা ভালো সময় কাটাতে পারবেন।
যদি শিক্ষাক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো শিক্ষাক্ষেত্র কিন্তু বেশ ভালো, স্টুডেন্টদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ক্ষেত্র। আপনার পঞ্চমপতি দশমে অবস্থান এবং দশম হয়ে গেল কর্মের জায়গা। এবার স্টুডেন্টদের ক্ষেত্রে তার পড়াশোনাই হলো তার কর্ম, পরীক্ষা পড়াশুনো ইত্যাদি হলো তার কর্ম। পঞ্চমপতি দশমে থাকছে, আবার সেই সঙ্গে পঞ্চম ঘরের ওপর যেহেতু মঙ্গলের দৃষ্টি পড়ছে, ফলে সেক্ষেত্রে একাদশ কানেক্টেড হচ্ছে পঞ্চমের সঙ্গে, আবার পঞ্চমের সঙ্গে দশমও কানেক্টেড হচ্ছে। ফলে সেক্ষেত্রে কি হলো না, আপনার যে কাজটা করবেন সেই কাজে একটা খুব সুন্দর ফিডব্যাক রেজাল্ট কিন্তু পাবেন, যেহেতু একাদশ কানেক্ট হচ্ছে। একাদশ হলো মানুষের লাভের জায়গা, মানুষের সাকসেসের জায়গা। তো সেখানে যখন মঙ্গল বসে গিয়ে আপনার পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে, ফলে স্টুডেন্টদের জন্য অত্যন্ত শুভ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পার্টিসিপেট করবার জন্য বা প্রতিযোগিতায় সফল হওয়ার জন্য অত্যন্ত শুভ ক্ষেত্র, এবং বিভিন্ন দিক থেকে কিন্তু একটা সুফল লাভ করবে শিক্ষার্থীরা। খুব ভালো সময়, উচ্চশিক্ষার জন্য দারুণ সময়, বা আপনি যে ধরনের পড়াশোনাই করুন না কেন খুব ভালো সময়, খুব দারুণ একটা ক্ষেত্র কিন্তু চলবে। এরপর হলো আপনার কর্মজীবন। কর্মজীবনটা কিন্তু অত্যন্ত শুভ, যেটা আমি আগেই বললাম। কারণ কি, কর্মজীবন দেখতে গেলে অনেকগুলো জায়গা দেখতে হয়। প্রথমটা হলো আপনার তৃতীয়, যেটা হয়ে গেল আপনার পরাক্রম ভাব। সেই সঙ্গে আপনার লগ্ন দেখতে হচ্ছে, আপনার লগ্নপতির অবস্থান খুব শুভ। যদি সিংহ লগ্ন হয় তাহলে তো খুবই ভালো, এবং যদি আপনার সিংহ রাশি হয় তাহলে সেক্ষেত্রে মন একটা বড় ফ্যাক্টর। আপনার রাশির অধিপতি তিনি ভালো জায়গায় থাকছেন এবং বুধাদিত্য যোগ তৈরি করছেন, ফলে আপনার বুদ্ধিমত্তা মেধা সেগুলো আরও বৃদ্ধি পাবে। আপনি চাকরি করলে চাকরির জায়গায় আপনি নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন, ব্যবসা করলে নিজের দক্ষতা নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন। আবার ধরুন সেই সঙ্গে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি কর্মভাবে অবস্থান করছে, ফলে সেটা অত্যন্ত শুভ। এবং সেই সঙ্গে যেহেতু আপনার নবমপতি একাদশে অবস্থান করছে, ফলে সেক্ষেত্রে আপনি যে কাজটা করছেন সেই কাজে আপনি ভাগ্যের সহায়তা পাবেন এবং একটা খুব সুন্দর ফলাফল আপনি লাভ করবেন। মঙ্গলের অবস্থান নিয়ে এরপরে আমি আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে যদি বলা যায় তাহলে বলবো মঙ্গলের অবস্থান কিন্তু অত্যন্ত শুভ, এবং মঙ্গল যে যে ঘরগুলোকে কানেক্ট করছে সেই ঘরগুলো কিন্তু অত্যন্ত শুভ। এবং কর্মের জায়গা দেখতে গেলে কিন্তু ষষ্ঠ ভাবও দেখতে হয়, তো ষষ্ঠ ভাবে কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে, ফলে সেক্ষেত্রে প্রতিযোগিতায় কিন্তু আপনি জয়লাভ করতে পারবেন। আপনি যদি কোনো ফ্রেশার হয়ে থাকেন, চাকরির জন্য প্রিপারেশান নেন, ইন্টারভিউ দেন, চাকরির জন্য অ্যাপ্লাই করেন, পরীক্ষা দেন, এই সময় বা এই মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা থাকে তাহলে কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন, বা প্রপারলি যদি প্রিপারেশান নেন তাহলে কিন্তু খুব ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। খুব ভালো সময় রয়েছে, এবং আপনি যে কাজটা করবেন সেই কাজটা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করবেন। এবং শনিদেব তিনি যেহেতু আপনার সপ্তমপতি, এবং সপ্তম ঘর হয়ে গেল কোয়ালিটি অফ জব, আপনি যে কাজ করছেন সেই কাজটা কতটা ভালো হবে, কি কাজ করবেন, কি ধরনের কাজ করবেন, তো সেটা কিন্তু শনিদেবের অবস্থান থেকে অনেকটা বিচার করা যেতে পারে। কারণ কি, যেহেতু শনিদেব তিনি স্বক্ষেত্রে অবস্থান করছেন, ফলে সেক্ষেত্রে সেটা একটা ভালো অবস্থা কিন্তু আপনার জীবনে তৈরি করবে, আপনার কর্মক্ষেত্রকে অনেকটাই স্ট্রং করবে, বুস্ট করবে, এবং আপনার বেতন বৃদ্ধির প্রভূত সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের জন্য অত্যন্ত শুভ সময়। আপনি সরকারি চাকরি করতে পারেন, আপনি বেসরকারি চাকরি করতে পারেন, অত্যন্ত শুভ ক্ষেত্র। আপনার কর্মক্ষেত্র কিন্তু অনেকটাই প্রশস্ত হবে, এবং সেই সঙ্গে মাসের শুরুর দিকে বুধ থাকছে দ্বাদশে, ফলে সেক্ষেত্রে আপনি যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার বিদেশ যাত্রার কিন্তু একটা সম্ভাবনা আছে, তবে সেটা পার্মানেন্টলি হয়তো হবে না, অর্থাৎ আপনি বিদেশে যাবেন কর্মের জন্য যেতে পারেন, কিন্তু তারপর আবার আপনি দেশে ফিরে আসবেন। এছাড়া যেটা হলো যে আপনার কর্মক্ষেত্র কিন্তু অনেকটাই স্ট্রং হবে, আপনার পদোন্নতি হওয়ার কিন্তু প্রভূত সম্ভাবনা রয়েছে, এবং আপনি আপনার প্রচেষ্টায় কিন্তু বিপুল পরিমাণ সাফল্য অর্জন করতে পারবেন। শনিদেবের অবস্থান কিন্তু অত্যন্ত শুভ, তিনি আপনাকে দিয়ে পরিশ্রম করাবেন ঠিকই, কিন্তু তিনি আপনাকে বিশাল পরিমাণ সাফল্য দেবেন। এবং যেহেতু তিনি বকরি হয়ে রয়েছেন, আপনার সপ্তমপতি শনিদেব তিনি বকরি হয়ে রয়েছেন, ফলে সেক্ষেত্রে তিনি ষষ্ঠ গৃহেরও ফল দেবেন, ফলে প্রতিযোগিতায় কিন্তু আপনি জয়লাভ করতে পারবেন। কোনো প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী আপনার চাকরি ক্ষেত্রে বা আপনার কর্মজীবনে এলে তিনি কিন্তু আপনার সামনে নত পরাস্ত হবেন, এবং বিভিন্ন প্রতিযোগিতায়, বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন ইন্টারভিউতে আপনি কিন্তু সাকসেস পেতে পারেন, এবং ভালো কাজ, ভালো চাকরি কিন্তু আপনি পেতে পারেন। কর্মক্ষেত্র কিন্তু অত্যন্ত শুভ, বহুবিধ উন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে কর্মজীবনে বা পেশাগত জীবনে।
শুক্রের অবস্থান অত্যন্ত শুভ। শুক্র কিন্তু রবির সঙ্গে রয়েছে, আবার সেই সঙ্গে বুধের সঙ্গে থাকছে, ফলে আপনার ক্রিয়েটিভ কাজের জন্য কিন্তু খুব ভালো সময়, কোনো শিল্পমূলক কাজের জন্য অত্যন্ত শুভ ক্ষেত্র এবং বহুবিধ উন্নতি কিন্তু আপনার কর্মজীবনে কিন্তু দেবে। একদিকে যেমন রবি দেবে, অন্যদিকে শনিদেব দেবে, সেই সঙ্গে শুক্রের একটা ভূমিকা এবং সেই সঙ্গে মঙ্গল। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ ক্ষেত্র। ব্যবসা দেখতে গেলে মূলত দেখতে হয় আপনার মঙ্গলের অবস্থান, সেই সঙ্গে বুধের অবস্থান এবং সেই সঙ্গে সপ্তমপতির অবস্থান এবং সেই সঙ্গে ষষ্ঠপতির অবস্থান। এবার যেহেতু আপনার ষষ্ঠপতি ও সপ্তমপতি শনিদেব তিনি যেহেতু বক্রী হয়ে রয়েছেন, ফলে তিনি আপনার ষষ্ঠ ও সপ্তম উভয় গৃহের ফল দেবেন এবং সেক্ষেত্রে আপনি আপনার কর্মের দ্বারা আপনার পরিশ্রমে কিন্তু সফলতা লাভ করতে পারবেন। এবং সেই সঙ্গে মঙ্গল যেহেতু একাদশে থাকছে, ফলে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আপনি শুরু করতে পারেন বা ব্যবসায় কিন্তু খুব ভালো সফলতা আপনি অর্জন করতে পারবেন। সেই সঙ্গে বুধ যেহেতু স্ট্রং থাকছে, বুধ মাসের মাঝামাঝি সময়ের পর বক্রতা ত্যাগ করছে এবং বুধ আপনার রাশিতেই থাকছে, সেই সঙ্গে বুধের সঙ্গে রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং প্রথমে সেটা থাকছে আপনার রাশিতে এবং তারপর দ্বিতীয়ভাবে, ফলে সেক্ষেত্রে আপনার আমদানি কিন্তু বাড়বে, রোজগার কিন্তু বাড়বে, বিপুল পরিমাণ সাফল্য কিন্তু আপনি অর্জন করতে পারবেন এবং আপনি কিন্তু বহু দিক থেকেই সফলতা অর্জন করতে পারবেন। আপনার কর্মজীবনে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে আপনি যে ইনভেস্টমেন্ট করবেন আপনার ব্যবসায়, সেই ইনভেস্টমেন্টের ভালো রিটার্ন পাবেন বা আপনি লগ্নি করলে সেই লগ্নির কিন্তু একটা ভালো ফল আপনি পাবেন। তো সুতরাং খুব ভালো সময়, আপনি যদি সঞ্চয় করতে চান, অর্থ সঞ্চয় করতে চান, খুব ভালো সময়, বা আপনি যদি টাকা কোথাও ইনভেস্ট করতে চাইছেন তাহলেও কিন্তু খুব ভালো সময়, দুর্দান্ত সফলতা কিন্তু আপনি অর্জন করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময়, বা ফ্রিল্যান্স যদি আপনি কোনো কাজ করেন তাহলেও কিন্তু খুব ভালো সময়। ফ্রিল্যান্সারদের জন্য অত্যন্ত শুভ ক্ষেত্র। বিভিন্ন ধরনের কাজে, বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। সে আপনি চাকরি করুন, ব্যবসা করুন বা ফ্রিল্যান্স কোনো কাজ করেন বা সেলফ এমপ্লয়েড হন, খুব ভালো সময়। কর্মক্ষেত্র খুব ভালো, আবার কর্মের দ্বারাও বিপুল পরিমাণ অর্থ কিন্তু আপনি উপার্জন করতে পারবেন, যেহেতু আপনার সেকেন্ড হাউস আর 11th হাউস দুটোই খুব ভালো এবং সেই সঙ্গে 10th হাউস খুব ভালো জায়গায় রয়েছে। এবং সেই সঙ্গে যেটা হলো যে যেহেতু আপনার নবমপতি একাদশে রয়েছে, ফলে সেক্ষেত্রে আপনি যে কাজ করবেন সেখানে আপনি সবসময় ভাগ্যের সহায়তা পাবেন। অত্যন্ত শুভ এই মাসটা কিন্তু আপনার চলবে। সেই সঙ্গে আপনার অর্থনৈতিক ক্ষেত্র খুব ভালো, টাকা পয়সা রোজগার কিন্তু বেশ ভালো হবে। নতুন কোনো কাজ যেমন করতে পারবেন, কাজে যেমন আপনি সফলতা অর্জন করতে পারবেন, ব্যবসায় যেমন একটা গতি আসবে, বা ধরুন আপনি যে কাজটা করছেন সেই কাজে যেমন একটা দ্রুততা আসবে, ঠিক সেইভাবে আপনার অর্থ ইনকামের জায়গাটাও কিন্তু খুব ভালো হবে, একটা স্ট্রং আর্থিক ক্ষেত্র তৈরি হবে এবং টাকা পয়সার জায়গাটা খুব ভালো। টাকা পয়সা রোজগার যেমন করতে পারবেন টাকা পয়সার, সেইভাবে আপনি সঞ্চয় করতে পারবেন। আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু বিশাল রকম বাড়বে, টাকা পয়সা আপনি বাড়াতে পারবেন। সেই সঙ্গে যেহেতু আপনার অষ্টমপতি দশমে, ফলে সেক্ষেত্রে আপনি রিয়েল এস্টেট বিজনেস করেন তাহলে সেক্ষেত্রে খুব ভালো সময়। রিয়েল এস্টেট বা জমি বাড়ি সংক্রান্ত ব্যবসায় যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, লগ্নি করতে চান, খুব ভালো সময়। বা ধরুন আপনি ভাবছেন যে কোনো বাড়ি জমি কিনবেন বা হয়তো ভাবছেন বিক্রি করবেন, সেই সময়গুলো অত্যন্ত শুভ, অত্যন্ত পজিটিভ। এবং যখন রবি আপনার রাশি থেকে বেরিয়ে তিনি যখন দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন এবং ওনার সপ্তম দৃষ্টি যখন আপনার অষ্টমে গিয়ে পড়বে, ফলে সেক্ষেত্রে আরও ভালো সময় তৈরি হবে রিয়েল এস্টেট বিজনেসের জন্য বা জমি বাড়ি সংক্রান্ত কাজের জন্য, জমি বাড়ি কিছু কেনার জন্য, ফ্ল্যাট, জমি বাড়ি ইত্যাদি কেনার জন্য বা সেই ধরনের কোনো কাজে বা কন্ট্রাক্টে সাইন করবার জন্য খুব ভালো সময়। মোট কথা আপনার অর্থনৈতিক ক্ষেত্র খুব ভালো, কর্মক্ষেত্র খুব ভালো এবং যেহেতু দশম ঘরে বৃহস্পতির অবস্থান, ফলে সেটা আরও পজিটিভ একটি ক্ষেত্র এবং আপনার সফলতা কিন্তু আপনি লাভ করতে পারবেন। বিভিন্ন দিক থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন, তবে একটু নিজের খরচের ওপর কিন্তু নিয়ন্ত্রণ রাখবেন। যদিও আপনার একাদশ ভাব এবং দ্বিতীয় ভাব দুটো খুব ভালো অবস্থানে রয়েছে, খুব ভালো জায়গায় রয়েছে, তবুও আপনার কিন্তু একটু খরচ বৃদ্ধির সম্ভাবনা আছে, তাই এই দিকটা একটু সতর্ক থাকবেন। টাকা পয়সা কিন্তু বুঝে খরচ করবেন। কোথাও লগ্নি করতে চাইলে, টাকা পয়সা কোথাও ইনভেস্ট করতে চাইলে, কোথাও খরচ করতে চাইলে সেটা আপনি করুন, অবশ্যই করুন। খুব ভালো আপনি ফিডব্যাক পাবেন ঠিকই, কিন্তু তবুও কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করবেন। এরপর যেটা হলো কিছু সহজ প্রতিকারের কথা বলবো, যেটা করলে আপনার টাইমটা আরও ভালো চলবে। প্রথম কথা হলো প্রতিদিন একটা তামার পাত্রে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। অর্ঘ্য নিবেদন কীভাবে করবেন না, আপনি জল অর্ঘ্য নিবেদন করতে পারেন, শুধু জল বা গঙ্গা জল, না হলে বা সব থেকে ভালো হয় জলের মধ্যে একটুখানি কালো তিল আর একটা জবা ফুল দিয়ে আপনি জল অর্ঘ্য নিবেদন করতে পারেন। এছাড়া সূর্যের কোনো বীজ মন্ত্র আপনি পাঠ করতে পারেন বা সূর্যের যে কোনো প্রকার মন্ত্র বা ধ্যান আপনি
করতে পারেন সেটা আপনার টাইমকে আরও ভালো করবে, আরও স্ট্রং করবে। আর যদি আপনার হাতে কোনো প্রবাল পড়া থাকে বা পলা পড়া থাকে, রক্ত প্রবাল আপনার অনামিকা আঙুলে, তাহলে খুব ভালো টাইম কিন্তু আপনার চলবে। আর যদি প্রবাল না পড়া থাকে তাহলে সেক্ষেত্রে একটা সাধারণ তামার আংটি যে কোনো রবিবার আপনার নিজের অনামিকা আঙুলে ধারণ করবেন। পুরুষ হলে ডান হাতে অনামিকায় এবং মহিলা হলে বাঁ হাতে অনামিকায় ধারণ করবেন। এটা করলে পরে আরও ভালো সময় কিন্তু আপনি লাভ করবেন। এবার হলো এই মাসে আপনার জন্য শুভ তারিখ, সেটা হচ্ছে 2, 7, 14, 16, 23, 25, 30 এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলোয় 5, 10, 12, 19, 21, 27। তো এটাই ছিল আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রো আয়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজ, যাতে আমি যখনই যে তথ্য বা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।